রাষ্ট্র সংস্কার ও নির্বাচনে আওয়ামী লীগের ভূমিকা চেয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, সেনাপ্রধান 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলে যে বক্তব্য দিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট, যদিও এই সময়সীমা প্রত্যাশার চেয়ে অনেক বেশি দীর্ঘ। আওয়ামী লীগ ছাড়া প্রকৃত সংস্কার ও নির্বাচন প্রায় অসম্ভাবী। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন বক্তব্য করেন জয়। তিনি বলেন, দেশের সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দলকে বাদ দিয়ে অর্থবহ সংস্কার কাজে এগিয়ে নেওয়া বা নির্বাচন করা একেবারেই অসম্ভব। এর আগে গত সোমবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান বলেছেন, সংস্কারের মধ্য দিয়ে 1 থেকে 1.5 বছরের মধ্যে দেশের গণতান্ত্রিক উত্তরণ হওয়া উচিত। অন্তর্বর্তী সরকার যাতে সংস্কার কাজ সফলভাবে সম্পন্ন করতে পারে সেজন্য সে প্রয়োজনীয় হোক না কেন ডক্টর ইউনূস সরকারকে সমর্থন দেবে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর মধ্যে এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় সজীব ওয়াজেদ জয় বলেন, শেষ পর্যন্ত একটা প্রত্যাশিত সময়সূচি অন্তত আমরা পেলাম, তাতে আমরা খুশি। 2007-8 সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, যদিও এরকম নাটক আমরা আগেও দেখেছি, যেখানে একটি অসাংবিধানিক অনির্বাচিত সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে এবং তার পরিস্থিতি আরও ভয়াবহ খারাপ হয়েছিল। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বসবাসকারী সজীব ওয়াজেদ জয় জানান, অন্তর্বর্তী সরকারের কেউ আলোচনার জন্য তার সঙ্গে এখনও পর্যন্ত যোগাযোগ করেনি। তিনি কারোর সঙ্গে যোগাযোগ করেননি। তার দাবি, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। গত মাসে জয় রয়টার্সকে বলেছিলেন, তার মা শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত, আর আওয়ামী লীগ আগামী নির্বাচনে লড়াই করতে চায়। শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন এর জবাবে মঙ্গলবার জয় বলেন, এটা তার উপরই নির্ভর করবে।